1971 সালের 6 ডিসেম্বর পাক বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয় এবং ফেনীর মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। সকাল থেকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে ফেনী শহরে প্রবেশ করেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ফেনী 2 নং সেক্টরের অধীন ছিল এবং সেখানে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম বীর বিক্রম যুদ্ধ পরিচালনা করেন। ওনার নেতৃত্বে সেই সময়ে মুক্তিযোদ্ধাগণ বিলোনিয়া, পরশুরাম, ফুলগাজী, মুন্সিরহাট হয়ে পাক হানাদার বাহিনীদের মুহুর্মুহু আক্রমণে পর্যুদস্ত করেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা যারা শহরে এবং তার আশপাশে অবস্থান করতেছি, শত্রু বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে বলছে যে আপনারা একটু সাবধানে এবং একটু পিছনে যান, কারণ কামানের গোলা সেদিক থেকে আসি পড়লে আমাদের গায়ে পড়তে পারে। তারা সেদিক থেকে অগ্রসর করেছে। আমরা পশ্চিম দিক থেকে, ঢাকামিয়া অঞ্চল থেকে এবং দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে, চতুর্দিক থেকে আমরা আস্তে আস্তে আগাইতে শুরু করি। আমরা আগাইতে যাইয়া যে সমস্ত রাজাকার ক্যাম্পগুলা আমাদের সামনে যেখানে পড়ছে সেগুলাকে ধ্বংস করে দিয়ে ওই সমস্ত রাজাকারদেরকে বন্দী করা হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ প্রহরে তীব্র প্রতিরোধের মুখে পরাজিত হয়ে 6 ডিসেম্বর ফেনী ত্যাগ করে পাকিস্তানি বাহিনী। আমরা ভোরবেলার দিকে আগাইতেছি, তখন পাক বাহিনীও এই যে আমাদের গিল্লাবাড়িয়া ক্যাম্প পারে সরিয়ে আসছে। আমরা একসাথে ওয়্যারলেসের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আমরা সবাই ফেনী টাং রোডে একত্রিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের আক্রমণে হানাদার বাহিনীর সদস্যরা শুভপুর ব্রিজ দিয়ে চট্টগ্রামে এবং নোয়াখালী সোনাইমুড়ি হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে পশ্চাৎপসরণ করে। পরবর্তীতে 6 ডিসেম্বর বর্তমান রাজাজি দিঘির কাছে যে তৎকালীন সার্কিট হাউস, যেটা বর্তমানে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের রেস্ট হাউস, সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এই পৃথিবীর ইতিহাসে এত বড় উচ্ছ্বাস আর কিছুতেই আসে না। দীর্ঘ 9 মাসের রক্তস্নাত সংগ্রামের পর এই দিনের সূর্য ফেনীবাসীর জন্য বয়ে আনে স্বাধীনতার স্বস্তি ও মুক্তির আনন্দ। দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের বহু নেতা কর্মী হারিয়ে ফেলার পরে, অসংখ্য নারী মনের ইজ্জতের বিনিময়ে, অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা যেই দেশটাকে স্বাধীন করি, সেদিন ফেনীতে আসছি, সেদিন মনে হচ্ছে যেন আমরা স্বর্গে পৌঁছেছি। এই চাইতে বড় উচ্ছ্বাস তো আর কিছু হইতে পারে না। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন ফেনীর 31 জন মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে 4 জনকে বীর উত্তম, 7 জনকে বীর বিক্রম এবং 20 জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে ফেনীর মুন্সিরহাটের মুক্তার বাড়ি, বন্ধুয়া ও বিলোনিয়া প্রতিরোধের যুদ্ধ ইতিহাস আজও খ্যাত হয়ে আছে। বরাবরের মতো এই দিবসটি ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালন করতে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করব এবং আলোচনা সভার মাধ্যমে আমরা সেখানে 6 ডিসেম্বরের সমস্ত ইতিহাসকে আমরা আলোচনা করব, স্মরণ করব। এখানে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করবেন, সরকারি কর্মকর্তা বৃন্দ এবং ফেনীতে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।